হিরো নাম্বার 0, হিরো নাম্বার 0। কি আরে নতুন করো গোবরটা এমন আমাদের জানা মনে হচ্ছে এখানে জন্মগত। আরে চলো না নেপালিদের মধ্যে মুখ আছে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আমরা চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা হয়তো ব্লগে দেখতে পাচ্ছ আমি পরে আছি সোয়েটার। তো ভাবছো দুর্গাপুরে এত ঠান্ডা কবে থেকে পড়ে গেল যে আমি আবার সোয়েটার করতে গেলাম, আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিন্তু একদমই না, আমি এসেছি দার্জিলিং। হট করে বাড়ি ফ্যামিলির তরফ থেকে প্ল্যানিং হয়ে গেছে যে দার্জিলিং ঘুরতে যাবো। আর যা গরম পড়েছে দুর্গাপুরে, বাপরে বাপ। আর এখানে এসে ভাবছি এত ঠান্ডা পড়েছে, এর থেকে ভালো দুর্গাপুরে ছিলাম। সত্যি কথা বলতে আমরা বেরিয়েছিলাম কাল 6 তারিখ 2:30টার সময় করে, আর আসতে পৌঁছাতে আমাদের বেজে গেছে সকাল 6টা 5:30 সামথিং। তাই শরীর অতিরিক্ত টায়ার্ড হয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য কোনো ভিডিও বানাতে পারিনি। আর তোমরা ভাবছো হয়তো আমার পার্টনার কোথায় গেল, মানে হাসি কোথায় গেল, ও এখন এবারে আসতে পারেনি বিকজ ফ্যামিলি ট্রিপ এটা, ঠিক আছে? তো তোমাদের সাথে ও দেখা হবে, কিন্তু ও অনেক বছর পরে দেখা হবে, সেম এই জায়গাতেই দেখা হবে। আমরা আবার আসবো এখানে নিশ্চয়ই, ঠিক আছে? চলো তোমাদের সাথে আগে দেখা হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি আর কি করছি। তো গাইস আমাদের গাড়ি চলে এসছে এখন, তো এই গাড়ি করে আমরা এখন ঘুরতে যাবো। চলো দেখা যাক আমাদের স্মু গোল্ড। তো এখানে চলে এসছে আমাদের একটা বড় সড়ো মানুষ। আমরা এখন একটা নতুন লোকেশন চলে এসেছি যেটার নাম হলো জাপানিজ টেম্পল। জায়গাটা দেখতে বহুত ভালোই লাগছে, বড় বড় গাছ। আমাদের ক্লিয়ার রাখতে হবে। আমরা চলে এসেছি এবার জাপানিজ টেম্পল, অনেক উঁচুতে, ফাইনালি উঠতে হলো। আমরা চলে এসেছি এখন টেম্পলের উপরে পুরো টপে। তো যেমন কি দেখতে পাচ্ছ আমরা এখন আছি পুরো মেঘলা আকাশে, পুরো চারিপাশে আমাদের মেঘলা কহড়াই চারতরফে, টোটালি অমাইক প্লেস ভাই, অমাইক। তো আমরা এখন জাপানিজ টেম্পল দিয়ে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি রক গার্ডেনের দিকে। চলো দেখা হচ্ছে আমাদের রক গার্ডেন।
তো আমরা এখন চলে এসেছি নতুন একটা প্লেসে। এই প্লেসটার নাম হলো রক গার্ডেন। তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট নেচার দেখো, নেচারের সৌন্দর্য তো গায়ে সেখানে আর কোথাও নয়। এখন যাবো আমরা উপরের দিকে, ওই দেখুন ওখানে যেমন রাস্তা দেখতে পাচ্ছ, ওখানে রাস্তা হচ্ছে, উপরে উঠবো। তো দেখা যাচ্ছে, চলো তোমাদেরকে আরো দেখাই। তো আমরা চলে এসেছি রক গার্ডেনের উপর দিকে, এবার আস্তে আস্তে আমরা রক গার্ডেনের উপর দিকে যাচ্ছি। চলো দেখাও গাইস, কেমন ভিউটা দেখো, ভিউ। এইসব ভিউর আগে পয়সার কোনো মূল্য নেই গাইস। চলো তোমাদের সাথে তাহলে উপর দিকে দেখা হবে। গাইস এখন আমরা রক গার্ডেনের উপরে আছি, তাও অর্ধেকটা উঠেছি, কতটা উপরে এসেছি এখানেও এত গরম লাগছে, এতটা যে গরম লাগছে আমি সুইটার খুলে দিয়ে আমি গেঞ্জি পরে আছি, হাঁপাচ্ছি, এতটা উঁচু। এখনো দেখুন কতটা বাকি আছে। যা এখন আমরা যাবো এখন আরো উপরে। চলো দেখা হচ্ছে তোমাদের উপরে গিয়ে। বৃষ্টি চালু হয়ে গেছে, বৃষ্টি চালু হয়ে গেছে। এবার আমরা পালাচ্ছি এখান থেকে। তোমাদেরকে টপে গিয়ে দেখাতে পারলাম না যে কি হয়েছে, টপে কি আছে না আছে। তো এখান থেকে আমাদেরকে রিটার্ন যেতে হলো। ঠিক আছে, এই আমরা হাওড়া ব্রিজ পার করছি এখন আপাতত। এই আমাদের হাওড়া ব্রিজ, এই আমাদের ওয়াটারফল। পুরো বৃষ্টি বৃষ্টি পড়ছে এখন। 2000 years later. তো অনেকক্ষণ দাঁড়াবার পরে গাইজ ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে। তো এখান দিয়ে আমরা এবার বেরিয়ে গেছি। তো এবার বেরিয়ে আমরা যাচ্ছি টি গার্ডেন, বাট এখনও পর্যন্ত বৃষ্টি কমেনি, বৃষ্টিও পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। চলো তোমাদের সাথে টি গার্ডেনে দেখা হচ্ছে। তো এতদিন শুধু ইউটিউবে মুভিতেই দেখেছিলাম, টয় ট্রেন বা বইয়ে পড়েছিলাম, ফাইনালি আজকে নিজের চোখে দেখলাম, দেখে বহুত ভালো লাগলো গাইস, বহুত সুন্দর ছিল। ওল্ড এজ। তো এটা হলো দার্জিলিং জাংশন। ঠিক আছে, সত্যি বলতে গাইস নিজের চোখে দেখলাম তো বহুত সুন্দর গাইস, বহুত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দার্জিলিং জাংশন। এটা স্টেশন আমাদের এখানে স্টেশনের থেকে বহুত সুন্দর ছিল। তো গল্প কথা বলতে বলতে আমরা চলে এসেছি টি গার্ডেনে, কিন্তু টি গার্ডেনে পৌঁছে গেছি, বাট এখন বৃষ্টি কমেনি। বৃষ্টি যে কখন কমবে কে জানে, কিছুই বোঝা যাচ্ছে না। আকাশ টোটালি পুরো মেঘলা, কিন্তু লোক কিন্তু ঘোরা থাকছে না, ঘুরছে, ছাতা নিয়েও গাইস ঘুরছে লোকে। মশা দেখে कंट्रोल साला है।
গাইস আমরা চলে এসেছি টি গার্ডেনে। তোমরা যেমন কি দেখতে পাচ্ছিলে, তোমরা আগের ভিডিওটাতে দেখেছো যে অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তো দেখো ফাইনালি আকাশ একটু পরিষ্কার হয়েছে, তো আমরা আবার ভিডিও বানাতে এসেছি। আবার দেখো গাইস মেঘ দেখো গাইস, আমাদের নিচে মেঘ। তো চলো তোমাদেরকে আরো শর্টস দেখাচ্ছি, তোমরা ভিডিও কন্টিনিউ রাখো আর ভিডিওতে আমাদের সাথে থাকো। তো টি গার্ডেনে অনেক ফটো ভিডিও তোলার পরে আমরা টি গার্ডেন দিয়ে বেরিয়ে গেলাম। আমরা নেক্সট অফিস যাচ্ছি চিড়িয়াখানা। চলো চিড়িয়াখানায় দেখা হচ্ছে। যেমন কি আমরা আরেকটা নতুন একটা এতে চলে এসেছি পয়েন্টে, জু। চলো দেখা যাক ভিতরে গিয়ে কি কি আছে, দেখা যাক, আমাদেরকেও দেখাবো। চলো আমরাও দেখবো। চলো আমাদের সাথে আছে ক্যামেরাম্যান তো গাইস দুয়ের টিকিট হলো 110 টাকা করে। 10 টাকা করে তোমরা ঢুকে চলো দেখে আসছি কি আছে ভেতরে না আছে, ঠিক আছে। কিন্তু আমাদের হট করে প্ল্যানিং হলো আমরা 110 টাকা যাবো না, control বিকজ এখানে আমার ছোটো কাকিমা আছে, এরা আগে এসে ঘুরে গেছে এখানে। তো এরা এখানে বললো যে লাভ নেই এখানে, তো এখানে পয়সা ওয়েস্টেজ, তোমরা আর চয়েস তোমাদের চয়েস কি করতে পারো না। চলো এবার আমরা নেক্সট হয়ে গেছে এখানে হিমালয় জু ঘোরা। তো এবার আমরা যাচ্ছি এখন এখান থেকে নেক্সট অফিসের দিকে। এখান থেকে দেখো তোমরা এখানে ভালো ভালো খাবার আছে, আপনারা চাইলে আর খাসি সাগরের নামে এই দেখুন ডিসকাউন্ট নিয়ে যাবেন। এখানে কেনাকাটা চলছে। নিতে হবে না তোর বন্ধু पैसा नहीं है। তো যেমন কি তোমরা দেখতে পারলে আমরা জুয়ে ঢুকলাম না, তো জু থেকে আমরা বেরিয়ে গেলাম। তো এখন যাচ্ছি আমরা রুমের দিকে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখন রুমে যাবো না, এখন যত সম্ভব দার্জিলিং ম্যাল যাবো। চলো দেখা হচ্ছে। চল তো আমরা এখন চলে এসেছি দার্জিলিং ম্যাল। যাবো কিছু খেতে, বহু জোর খিদে পেয়েছে। মেঘের মধ্যে মেঘ ঘুরে আর চারিদিকে যেমন তোমরা দেখতে পাচ্ছ পুরো এখন বাজে, ঘড়িতে টাইম বাজে তোমাদের 4:16 বিকেলবেলা। তাই দেখো মেঘ দেখো কত, এটা কুয়াশা বলাটা ভুল হবে, এটা মেঘ। আমরা মেঘের ওপরে আছি। তো চারিদিকে শুধু কুয়াশাই কুয়াশা। 4টে বাজে, দেখে মনে হচ্ছে না 4টে বাজে, মনে হচ্ছে ভোরবেলা। এ দেখো আমাদের সামনে দুটো মানুষ যাচ্ছে হাঁটতে হাঁটতে। এই আমাদের হিরো নাম্বার 0। তো এখানে একটা এখন ফটো তোলার জায়গা আছে, যেখানে গোবরটা নিজের মুখটা দেখে বললো যে আমাকে একটা ফটো তুলে দাও। This is sir. This. রাতেবেলা তুলবো, রাতেবেলা তুলবো। চারটে বাজছে বিকেল, এই আবহাওয়া। কুকুরটা মাঝে মধ্যে আসছে, তেড়ে যাচ্ছে।
ওই যে কালো মতন কুকুরটা রয়েছে একবার করে যাচ্ছে, আর এই অপেক্ষা করছে ভদ্রলোকের কথা অ্যালসিসিয়ান, এও বিশাল একটা চেহারা, খুব এগুলোকে পছন্দ করছেন আমার গাড়িটার উপরে। কিন্তু আজকে गाड़ी का नुकसान करेगा क्या? हाँ The next day. হ্যালো, গুড মর্নিং গাইস। তো কালকে ব্লগ অ্যাড করা হয়নি, খবর নিয়ে রুমে এসে ঘুমিয়ে গেছিলাম, সেই কারণে আর অ্যাড করা হয়নি। আজকে ভোর বাজে 4:14 না, এখন আমরা যাচ্ছি টাইগার হিল, ওখানে সূর্যাস্ত দেখব। তো চলো আমাদের সাথে টাইগার হিলে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা টাইগার হিল পৌঁছে গেছি, কিন্তু গাইজ এখানে এসে দেখতে পাচ্ছি বাপ রে বাপ এত লোকের ভিড়। আমাদের আসার আগে থেকে এখানে লোকে অলরেডি এসে ভিড় জমিয়েছিল, তো আমরাও লোকের ভিড়ে আমরা সামিল হয়ে আমরাও দাঁড়িয়ে আছি, সূর্য ওঠার অপেক্ষা করছিলাম। চলো দেখা যাক সূর্য ওঠে কি না। গেছিলাম টাইগার হিল, ওখানে এত কুয়াশা ছিল যে সানরাইজ দেখতেই পাইনি। তো আমরা এখন এসেছি দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ। তো সত্যি বলতে গাইস জায়গাটা অসাম মানে বহুত ভালো। তোমরাও এলে এই জায়গাটা আসবে গাইস, বহুত ভালো, বহুত ভালো। আমার রেকমেন্ডে আমি বলবো বহুত ভালো জায়গা। যতগুলো জায়গা ঘুরলাম সবচেয়ে ভালো এই জায়গাটাই লাগলো আমার। ঠিক আছে, 50 টাকা, হ্যাঁ 50 টাকা করে টিকিট আছে, কিন্তু 50 টাকা দেওয়াটা আমি বলো ওয়ার্থের দেওয়া পুরোপুরি। বাইরে আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাবো গাড়িতে গিয়ে যাবো রুমে, খাওয়া দাওয়া করবো, আবার দিকে আমরা ঘুরতে বেরোবো। চলো তোমাদের ব্লগে দেখা হচ্ছে। আমরা যাবো ব্যালের পরে, ঠিক আছে? আসবে না আমার সাথে। জাস্ট গাইস ভিউটা দেখি দাও কত সুন্দর। ওই দিকটা ওঠা। হাই গাইস, হাই। আমি বহুত কষ্ট পাচ্ছি, আমার গলা শুকিয়ে গেছে, পেট্রোল কম হয়ে গেছে গাড়িতে। अरे कहना क्या चाहते हो? अरे जब तो शॉर्टिंग 800 ये सब लिखा है। না এটা কি গাছ বলে? জানো পাহাড়ি ঝোল। চলো এই ছোট করে জুতো যেতেই হবে, এটা পাহাড়ি ঝোল। ए ठेला तोल रे তোমাকে। এই দাও তো ছোট দি আই বলে এগুলো পাই। তো गाइस আমরা চলে এসেছি এই মুহূর্তে আত্মহত্যার দিকেই কিছু হবে, টাকা পয়সা দিকে বলে কি तुमसे ना हो पाएगा।
টেম্পলে, তোমাদের এবার দার্জিলিং টেম্পল ঘোরা হয়ে গেছে, আমরা নিচে দিকে যাচ্ছি। महाकाल टेम्पल यार काटो यार नाम হলো मरना तेरे को डर नहीं लगता? महाकाल टेम्पल। যেটা এই গরিবটা আমাকে এক্ষুনি বললো না, ওইসব কি বলেছি আমরা কোন নিচে নামছি ক্যামেরাম্যান জলদি ভিউ দিখা দাও যে কতর উপরে আছি আমরা এখন। আমরা অনেক উপরে আছি আর উপরে যাব তাহলে মেরে উপরে বসিয়ে দেবো। এইটা হলো আমাদের এইটা হলো আমাদের কেয়ারটেকার নেপালি বয় মইনা। এখানে স্বাগত আর this is the মইনাক স্যার ফ্রেন্ড ইন দা পাছা, লাল লাল গোড়া গোড়া পাছা। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो यार। এখন ম্যাল রোডে তো আমাদের সব শপিং সেরে নিলাম ম্যাল মার্কেট থেকে আর ইয়ে থেকে এই সবাই। আর তুমি কি কিনেছো? আমি এগুলো কিনেছি, এটা কিনেছি। আচ্ছা, আজকে আমরা এখন চাউমিন খেতে যাবো, এরপরে দেখা যাচ্ছে। হ্যাঁ সব কেনা হয়ে গেছে। The next day. আমাদের দার্জিলিং ঘোরা হয়ে গেছে, তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিচ্ছি। এবার বাড়ির দিকে আমরা রওনা দেবো। এই আমাদের গাড়ি, আর আমরা বাড়ির দিকে চলো, রাস্তায় ভিউ দেবো তোমাদেরকে। তো গাইজ আমরা ছিলাম এই হোটেলটাতে, হোটেল পূর্ণিমা। তো আপনারা চাইলে আমাদের নাম বলে ডিসকাউন্ট দিতে পারেন। তো বাড়ি ফেরার পথে আবারও আমরা টয় ট্রেনের দেখা পেলাম, কিন্তু টয় ট্রেনটা এবার দাঁড়িয়ে ছিল না, টয় ট্রেনটা চলছিল। তো চলাকালীন টয় ট্রেনটাকে দেখতে বহুত ভালো লাগছিল। তো ফাইনালি ঘর যাওয়ার আগে পর্যন্ত আমরা টয় ট্রেন দেখলাম যেটা চলছিল। তো বাড়ি ফেরার সময় চা গার্ডেনে অনেক শ্রমিকের দেখা পেলাম যারা চা বাগানে কাজ করছিল। তো দেখে বহুত ভালো লাগলো। তারা টোটালি, তাদের পোশাক পরিচ্ছদ টোটালি আলাদা ছিল আমাদের থেকে। গাইস আমরা এখন বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার মুহূর্তে আমরা এখন দাঁড়িয়েছি কার্সিয়াংয়ে। তো কার্সিয়াং প্লেসটা একবার তোমরা দেখো, আমার ব্যাকগ্রাউন্ডটা শুধু একবার দেখো। তো আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে। স্বাগত অনেক ছবি তুলেছে, অনেক ফটো তোলা হয়েছে গাইস। ফটো দেখতে হলে আই এম হাসি বা আই এম সাগর চ্যানেল ইনস্টাগ্রামে ফলো করে নাও, সব ছবি ওখানেই দেখতে পাবে। ঠিক আছে, খুব কম। আমরা এখন এখানে খেতে বসেছি। এইটা হলো ছোটো কাকিমা, ছোটো কাকু, মা, এখানে গুবলু, অনিমেষ কাকু আছে। আমরা সব এখন টিফিন করছি, ম্যাগি, আর দুজনের জন্য মোমো আসছে, মোমো চলে এসছে। এখানে আমরা খাবো। এক প্লেট চাউমিনের দাম নিয়েছে 50 টাকা। তো আমরা দার্জিলিং থেকে নিচের দিকে নেমে এসে এখন হাইওয়েতে চলে এসেছি। তো এখন আমরা হাইওয়েতে আছি এখন। তো আমরা এখন টোটালি আছি শিলিগুড়িতে। তো আবার রাস্তায় যেতে যেতে আবার অতিরিক্ত বৃষ্টি চালু হয়ে যায়। তো বৃষ্টিতে সব কোনো ওয়েদার ঠিক ঠিকানা থাকছে না যখন বৃষ্টি চালু হয়ে যাচ্ছে।
গল্প কথা বলতে বলতে আমরা চলে এলাম মালদাতে। তো মালদা এখন আছি আমরা মালদা এক্সপ্রেস ওয়েতে। সবাই বলে মালদা নাকি আম বাগানের জন্য ফেমাস, কিন্তু আমি এখন পর্যন্ত একটা আম বাগান দেখতে পেলাম না। চলো দেখি আগে দেখা যায় নাকি। ব্লগ করতে করতে গাইজ ঘুমিয়ে পড়ে গেছিলাম, তাই বিছখানে আর কোনো ব্লগ করতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখনও বাড়ি যেতে অনেক দেরি। গুগল ম্যাপ অনুযায়ী এখনও টাইম দেখাচ্ছে রাত 2টো বাজে বাড়ি যেতে, এখন বাজেই মাত্র সন্ধ্যে 6টা। মানে লিটারালি এক জায়গায় বসে বসে আর পারছি না। এখন বাজে হচ্ছে 7টা, কিন্তু এখনও গুগল ম্যাপে দেখাবে 6.5 ঘন্টা লাগবে। তো গাইজ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম ফারাক্কা। তো এখন আমরা ফারাক্কা ব্রিজ পার করছি, আর সেই সময় আমাদের পাশ থেকে একটা ট্রেন বেরোচ্ছিলো। তো গাইজ দেখতে অসাম লাগছিলো, গাড়ি যাচ্ছে তার পাশে আছে, ট্রেনে যাচ্ছে, আর টোটালি গাইজ পার করতে অনেক টাইম লেগেছিলো। গাড়ি তো আস্তে 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 পার করছে, আর আমাদের তখন আর কি কাজ ছিল, আমরা শুধু বসে বসে গেট গুনছিলাম। তো আমরা টোটালি গেট গুনেছিলাম 115টা ফারাক্কার গেট আছে। তো আমরা ঠিক আছে ফাইনালি আমরা ঘরের কাছে পৌঁছে যাই। আর তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে যাই। বাড়ি পৌঁছে 2:30 বেজে গেছে। তো আমরা গাড়ি থেকে ব্যাগ নামাচ্ছি, এই আমাদের ব্যাগপত্র। এবার আমরা যাবো, বেশি কথা করলাম। ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগে একটা কমেন্ট করে যাবে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाए।